দর্শক এই মুহূর্তে আমি রয়েছি ফরিদপুরের ভাঙ্গা উপজেলাতে এবং ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পয়েন্টে। আমরা জানি যে কিছু সময়ের মধ্যে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এই সড়ক অতিক্রম করে বরিশালে যাবেন এবং সেখানে তিনি কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। কিন্তু প্রধানমন্ত্রীর এই যাত্রাকে অভিনন্দন জানাতে, শুভেচ্ছা জানাতে ভাঙ্গা, সদরপুর, চরপদ্রাসন সহ ফরিদপুরের বিভিন্ন এলাকার শত শত মানুষ তারা কিন্তু এই জায়গাতে এসে অবস্থান নিচ্ছেন এবং তারা তাকে স্বাগত জানাবার জন্য এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এসেছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করি যে তারেক রহমানের আগমনে, প্রধানমন্ত্রীর আগমনে আপনারা কতটা উচ্ছ্বাসিত? আমরা ফরিদপুর থেকে এসেছি। আমরা আসলে আমাদের সর্বোচ্চ নেতা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জনতা জনাব তারেক রহমান আমাদের এখান দিয়ে ভাঙ্গায় হয়ে ক্রস করে বরিশালে যাবেন। আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে ফরিদপুর থেকে আনন্দের সাথে এসেছি। ওনাকে শুধু হাত নাড়িয়ে আমরা শুভেচ্ছা জানানোর জন্য এখানে এসেছি। আমরা খুব আজকে সারা ফরিদপুরের লোক খুব আনন্দিত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ভাঙ্গা হয়ে বরিশালে যাবে। এই অঞ্চলের লোক খুব আনন্দিত এবং উৎসাহিত হচ্ছে। আমরা জানি যে তারেক রহমানকে ঘিরে, প্রধানমন্ত্রীকে ঘিরে ফরিদপুরবাসীর অনেক প্রত্যাশা রয়েছে। আপনি কি বলবেন? মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে উনি দক্ষিণবঙ্গ সফরে আমাদের ভাঙা দিয়া আমাদের সাথে সাক্ষাৎ করবে এবং সময় দেবে। এই জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেই ভাঙাবাসীর পক্ষ থেকে। আমাদের একটাই দাবি, আমাদের মাননীয় সংসদ সদস্যকে একজন মন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই প্রধানমন্ত্রীর কাছে। উন্নয়নের কোন বিষয়গুলোকে আমাদের এলাকা উন্নয়নের জন্য অবশ্যই প্রধানমন্ত্রীর সুনজর আছে এবং এই আমাদের অবকাঠামো যে উন্নয়নের ব্যাঘাত আছে এগুলি মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই। দর্শক, আমরা জানি যে প্রধানমন্ত্রী ফরিদপুরে নির্বাচনের আগে এসেছিলেন, তখন কিন্তু তিনি আশ্বাস দিয়েছিলেন ফরিদপুরকে বিভাগ করবেন, ফরিদপুরকে সিটি কর্পোরেশন করবেন এবং বিশ্ববিদ্যালয় সহ যত ধরনের উন্নয়ন আছে সেই উন্নয়ন কিন্তু তিনি করবেন এমনটি আশ্বস্ত করেছিলেন। তো ফরিদপুরবাসী মনে করেন যে তারেক রহমান তিনি নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলো তিনি এখন বাস্তবায়ন করবেন। যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছেন সেই কারণে তার কাছে সেই দাবিটি ভাঙ্গা ফরিদপুরবাসীর অত্যন্ত জোরালো এমনটি দাবি করছেন এখানে যারা এসেছেন তারা। মনিরুল ইসলাম টিটো, ৭১ ফরিদপুর।